করছিলাম। কি বললাম? দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ আজকের দিনে, বর্তমান দিনে। আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এক নাম্বার, কোন মদখোর, কোন গাঁজাখোর, কোন তারিখোর, কোন সুদখোর না, কোন বেনামাজি, কোন বেরোজগার না। এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দানিওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার বেরিয়েছে। এ ঘুটে করুনোর বেটারা আজ জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা, আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে বরবাদ করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? জানি না। আজ জান্নাতের বাগান কায়েম করতে গিয়ে আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল দেওয়ানারা কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। জানি না আজ আপনারা এশার নামাজ পড়ে জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। তবে বিভিন্ন জেলায় যাই, বিভিন্ন গ্রামে যাই, দেখতে পাই, শুনতে পাই কমিটি ভাইদের মন খারাপ, এলাকার মুরব্বী আব্বা জানদের মন খারাপ। কি হয়েছে চাচাজি? কি হয়েছে ভাইরা বলো? মন খারাপ কেন? ভাইজান, আমরা দিনের পর দিন পরিশ্রম করে, মেহনত করে, মানুষের দৌড়ে 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 ভিক্ষু কেন্নায় ভিক্ষা মেঙে আমার মহল্লার, আমাদের আব্বা যান, আমাদের আম্মা যান, আমাদের ভাই বোন, ছেলে মেয়ে, আমার মহল্লার মুরব্বী গণেরা ইন্তেকাল করেছেন। তিনাদের রূপাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আমরা জান্নাতের বাগান কায়েম করেছে, সওয়াব রেসানি করেছি। এক খতম দু খতম করে কুরআন পাক তেলাওয়াত করে মিলাদ করব, ইসালের সওয়াব করব, নবী পাকের স্মরণে স্মরণ সভা, জান্নাতের বাগান কায়েম করব, ঈদে মিলাদুন নবী করব। আমার এলাকার কিছু ঘুটে করোনোর বেটা বলে এগুলো চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। কি বলে না? বলে না? তো তাই নয়, এই কিছুদিন আগে দেখছিলাম বাংলাদেশের একজন বাঙ্গাল মাওলানা, খারাপ মনে নেবেন না, এই পাশেই তো বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া খুলুন দেখতে পাবেন ওই বাঙ্গাল মৌলবী মুফতি বলে দাবি করে। কদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ফতোয়া দিচ্ছে নবী দিবসে জলসার তাবারক, মিলাদের তাবারক, ইসালের সাহাবের তাবারক, সওয়াবের সানির তাবারক খাওয়া শুয়োরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। জোরে বলবেন না, খারাপ মনে নেবেন না ভাই। কারণ আমি এনাদেরকে এইরকম বললাম কেন ভাই, যে মাওলানা, যে মুফতি, যে মুহাদ্দিস, যে মুফাসসির হালালকে হারাম বলে ফতোয়া দেয়, তার ঈমান আছে না গেছে? জোরে বলবেন। ঈমান বরবাদ, ধ্বংস হয়ে গেছে। খারাপ মনে নেবেন না, আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি আপনার পীর ভাই। ওই সমস্ত আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস গুলোকে আমি মাওলানা বলে, মুফতি বলে পরিচয় দেই না। আমি মনে করি ও মানুষরূপী শয়তান। ঠিক না বেঠিক? কারণ এদেরকে আবার শয়তান বললি অনেকের মনে আবার ব্যথা লাগে। এদেরকে মুনাফিক বললে আবার অনেকের ব্যথা লাগে। এত বড় আলেমকে মুনাফিক বললো, কি ঠিক না বেঠিক গো? আচ্ছা বলেন তো, পৃথিবীর জমিনে সব থেকে বড় আলেম, বড় জ্ঞানী, বড় মুফতি কে ছিল ভাই নবী পয়গম্বর ছাড়া? বলতে পারেন ভাই? নবী পয়গম্বর ছাড়া সব থেকে বড় আলেম কে ছিল? জোরে বলেন। এটা শুধরে নিবার জায়গা। আমার দাদু জানমেজ হুজুর কেবলা বলতেন, বাবা এই জান্নাতের বাগানটা হলো বয়স্ক থেকে নিয়ে ছোট পর্যন্ত প্রত্যেকের জন্য স্কুল, এটা প্রত্যেকের জন্য মাদ্রাসা, এটা প্রত্যেকের জন্য মুক্তব, এটা প্রত্যেকের জন্য ইউনিভার্সিটি। ঠিক না বেঠিক? এখানে ভুল হতেই পারে, এটা শুধরে নিবার জায়গা। এটা বলেন না।
কি নাম? আজাজিল। ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের উস্তাদ। আল্লাহ পাক হুকুম করলেন, এই সবাই আদমকে সেজদা করো। সবাই সেজদা করেছিল। সেজদা করেনি কে? এই জোরে বলেন। আজাজিল। আল্লাহ পাক বললেন, এই তুই সেজদা করলি না আদমকে? আল্লাহ মাথা খারাপ। পৃথিবীর জমিন থেকে নিয়ে সাতবক আসমান পর্যন্ত এমন কোন জায়গা নাই যে আপনাকে পাবো বলে, আপনাকে খুশি করব বলে আল্লাহ আমি সেজদা করি না। আর আজ এই কপালটা আদমের কাছে, মাটির তৈরির কাছে আমি নত করব, আমি আগুনের তৈরি। আল্লাহ অসম্ভব হতে পারে না। আল্লাহ পাক বলে, তোর এত বড় সাহস, আমি আল্লাহ, তুই আমার হুকুমকে অমান্য করলি, এখান থেকে বেরিয়ে যা। একটা কথার জন্য, একটা লফজের জন্য আল্লাহ পাক আজাজিলকে ইবলিস শয়তান বানালেন, ঠিক না বেঠিক? তাহলে আজকে ইবলিস শয়তানকে ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের উস্তাদকে আপনি শয়তান বলছেন, বুকে ব্যথা লাগে না? কষ্ট হয় না? তাহলে আজকে গাদ্দার যে সমস্ত আলেম, যে সমস্ত মাওলানা, যে সমস্ত মুফতি, যে সমস্ত মুহাদ্দিস, যে সমস্ত ইমাম, যে সমস্ত মুয়াজ্জিন আজকে নিজের ব্যক্তিগত স্বার্থে আমরা মুসলমান, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব ভালোবাসাগুলোকে টুকরো টুকরো করে ফেলে। আজকে আমার আপনার সমাজটাকে টুকরো টুকরো করে, আমার আপনার আত্মীয়তা, আমার আপনার সম্পর্কগুলোকে নষ্ট করে বেড়ায়। তাহলে তাদেরকে শয়তান বললে অসুবিধা আছে? এজরে বলবেন। জানি না ভাই আপনার গ্রামের অবস্থাটা কি, তবে অন্য অন্য জায়গায় গিয়ে তদন্ত করে দেখুন। মুসলমান গ্রাম, 50 ঘর মুসলমান, মহল্লা একটা, সমাজ একটা, পাড়া একটা, মসজিদ একটা, মাদ্রাসা একটা। কিন্তু ও বাবা, বর্তমান দিনে গিয়ে দেখবেন ওই একটা মসজিদ মাদ্রাসা আর নেই, এখন 3টে 4টে হয়ে গেছে। কি গো, ঠিক না বেঠিক? 50 ঘর মুসলমান, 4টে মসজিদ, 4টে মক্তব, 4টে মাদ্রাসা। এটা কাদের না? এটা তবলিগ। এটা কাদের? ফুরফুরা। ওটা কাদের? জামাত ইসলাম। ওটা কাদের? আহলে হাদিস। এই তুই এখানে নামাজ পড়লি না কেন? মাথা খারাপ। ওটা তবলিগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। এই তুই এখানে নামাজ পড়লি না? মাথা খারাপ। ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, ওখানে আমরা নামাজ পড়ি না। আছে না নাই? আছে না নাই? তাই প্রত্যেককে বলবো, এখনো সময় আছে, ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। কারণ ভাই 1000 বস্তা আলু কত? 1000 বস্তা আলু পচাতে ভাই ক বস্তা পচা আলু দরকার? এই জোরে বলেন না। এই রাগ করছেন নাকি আমার উপরে? ক বস্তা পচা আলু দরকার? একটা পচা আলু ঢুকিয়ে দেন, সময় নেবে 1000 বস্তা আলুকে পানি করে ছাড়বে, ঠিক না বেঠিক? খারাপ বলে নেবেন না, এ বেটারা তো পচেইছে, এরা তো জাহান্নামী হয়েছে। তার সাথে সাথে আমাকে আপনাকে পচিয়ে জাহান্নামী বানাবার পরিকল্পনা শুরু করছে, ঠিক না বেঠিক? ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। দ্বিতীয় নাম্বার, আমাদের সমাজে আর এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, খেয়েছে ইসলামের ঘরে, লালন পালন হয়েছে শরিয়াতের ঘরে, মুসলমানের ঘরে, নামাজের ঘরে, কুরআনের ঘরে। কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার, ওর চরিত্র, ওর আদর্শ আমার আল্লাহ পাকের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, কুরআনের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে, ঠিক না বেঠিক? এই আছে না নাই? তাই প্রত্যেককে বলবো, ওদের কাছ থেকে সরে আসুন। নিজেদের ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। কারণ মাঝে মাঝে দেখবেন ভাই, কাকের বাসায় একটা পাখি আন্ডা পারে, কি নাম বলেন? যে কোকিল। কাক কাঁদায় না? কাক
তা দেয়, বাচ্চা ফোটে না, ফোটে, কাক খাওয়াই না, খাওয়াই, কাক কখন বুঝতে পারে ই আমার বাচ্চা না? ওদিকে 4টে বাচ্চা দিনকে দিন মোটা সুটা, আর এদিকে 2টো বাচ্চা দিনকে দিন রোগা। কাক চিন্তা করে আল্লাহ, একই তো সবাইকে খাওয়াচ্ছি, ওরা মোটা সুটা, এই দিনকে দিন রোগা। মনে মায়া দয়া হয়, কাকের বাচ্চাগুলোকে কম খাইয়ে এদেরকে বেশি করে খাওয়াই, যাতে মোটা সুটা হয়, এই দিনকে দিন রোগা, মোটার হয় না। কাক কখন বুঝতে পারে আমার বাচ্চা না? কাকের ভাষা কোকিলের ভাষা এক না আলাদা? আলাদা। যখন কাকের বাচ্চা কোকিলের বাচ্চার বলিটা ফুটে যায়, কাক চিন্তা করে আল্লাহ, এতদিন তা দিলাম, বাচ্চা ফুটলো, বেটাদের খাওয়ালাম, এমনি এমনি হয়নি, আমার বাচ্চাগুলোকে কম খাইয়ে এদেরকে বেশি খাইয়েছি যাতে মোটা সোটা হয়, আর এখন দেখছি আমার বাচ্চা না। মাথা গরম, ঠুকুরে ঠুকুরে লাথি মেরে কাকের বাচ্চা কোকিলের বাচ্চাগুলোকে কাক বাসা থেকে ফেলে দেয়। ঠিক না বেঠে? খারাপ মনে নেবেন না, আজকে আমার আপনার পাড়ায় পাড়ায়, আমার আপনার গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা পচা আলু জন্ম নিয়েছে। জন্মটা মুসলমানের ঘরে, খেয়েছে শরিয়াতের ঘরে, লালন পালন হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু জন্মাবার পরে, বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার চরিত্র আদর্শ আমার আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, ইসলামের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। তাই প্রত্যেককে বলবো, সময় এসে গেছে ওদের কাছ থেকে সরে আসা, সময় এসে গেছে ওদেরকে এক করে দিও শরিয়াতের আইন কানুন বিধানকে মেনে নিজেদের ঈমান আমল আকীদাকে রক্ষা করা। ঠিক না বেঠি? তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব যে আল্লাহ পাক ওই ফিতনাবাজদের পাতা জাল থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করি এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আল্লাহ পাক আসার বসার, আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তারিফ করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে করবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? জলসারা নতুন না পুরাতন? জলসা 2 বছর, তার মানে পুরাতন, আর আমি নতুন। জানি না ভাই, দাদা পীরের আওলাদ, আপনার পীর ভাই সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে তাশরীফ এনেছি। কিভাবে কথাবার্তা বললে, আলাপ আলোচনা করলে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন জানি না। এসেছি আপনার পীর ভাই হিসাবে দুটো কথা বলে বিদায় নেব। তবে ভাই, বর্তমান দিনে আমাকে নিয়ে কিছু মানুষ কিন্তু খুব পেরেশানে পড়ে আছে, কিছু মানুষ পেরেশানে পড়ে আছে, বুঝতে পেরেছেন? কারণ ভাই, ভাঙর বলেন, ঘটকপুকুর বলেন, কাশীপুর বলেন, কেএলসি বলেন, আপনার 24 পরগনা বেশ কয়েক জায়গায়, মেদিনীপুরে বেশ কয়েক জায়গায়, নদিয়ার বেশ কয়েক জায়গায় আমাকে দাওয়াত দিলে ভাই জলসার কমিটির উপরে প্রেশার চলে আসে। জানি না আজকে প্রেশার এসছে কিনা। আমিও দাওয়াত লিখে আমিও টেনশনে থাকি, আল্লাহ কখন ফোন না আসে যে ভাইজান ঝামেলা হতে জলসা ক্যান্সেল করতে হবে। আর জলসা কমিটির উপরে চাপ কি, জলসার 2 দিন আগে এলাকার কয়েকজন গিয়ে বলে আগামী পরশুদিন জলসা, কে কে আছে নাম লিস্টটা দে। আর যখনই আমার নাম দেখতে পাই মাথা গরম হয়ে যায়, এই এতগুলো পীরের বেটা আছে খুঁজে পেলি না, একেই পেলি, ক্যান্সেল কর, ক্যান্সেল কর। কেন? 1 বছর, 1.5 বছর, 2 বছর আগে দাওয়াত দিয়েছি আর এখন ক্যান্সেল করতে হবে? হট্টগোল শুরু হয়ে যায়। কিছু মুরব্বীরা গিয়ে বলে, কি হয়েছে, তোরা চিল্লাচিল্লি করছিস কেন? দেখেন না চাচা, সাফিরি ভাইকে দাওয়াত দিয়েছি 1 বছর, 1.5 বছর, 2 বছর আগে, আর ইনারা বলছে ক্যান্সেল করতে হবে। এই আসবে, অসুবিধা কি আছে? না আসলে অসুবিধা আছে। তার মানে সাফিরি সিদ্দিকী কি কোনো পার্টি করে না? তা করে না। তাহলে কোনো পার্টির দালালি করে না? তা করে না। তাহলে অসুবিধাটা কোথায়? না, ওনার ভাষাটা একটু চড়া চড়া পড়া বলে তো সহ্য হয় না। খারাপ মনে নেবেন না। বর্তমান দিনে ভাই এখন হক কথা বলতে গেলে মুখে ব্যথা, আর হক কথা শুনতে গেলেও কানে ব্যথা, কি ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তা ভাই খারাপ মনে নেবেন না, হয়তো আপনার এখানে ঘটেনি,
সারা বাংলার বিভিন্ন জেলায় যাচ্ছি তো জলসায় উঠার আগে এলাকার কিছু মুরব্বী আমার আব্বা জানেরা, ইমাম সাহেব, মহা সাহেব, হাফেজ সাহেবরা বলে ভাই যান আমাদের এখানে মদ খোর বেড়ে গেছে, এখানে সুদ খোর বেড়ে গেছে, এখানে গাঁজা খোর বেড়ে গেছে, সুদের কারবার বেড়ে গেছে, এখানে বেনামাজি বেড়ে গেছে, ভাইজান একটু ভালো করে ঢেসে দিয়ে যাবেন। কি বলে না বলে না? আপনারা বলেন না বলেন না? তাহলে এবারে বলেন তো, মদ খাওয়া, গাঁজা খাওয়া, সুদ খাওয়া, তারি খাওয়া, এগুলো হালাল না হারাম? ঠিক করে বলবেন। এগুলো হারাম। তাহলে এর বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? আছে। তাহলে ভাই, তাহলে মুসলমান মুসলমানের জমি মেরে নেবে, মুসলমান মুসলমানের হক মেরে খাবে, মুসলমান মুসলমানের উপরে জরিমানা করে খাবে, মুসলমান মুসলমানের উপরে নির্যাতন করবে, এগুলো হালাল না হারাম? ঠিক করে বলবেন। হারাম? ঠিক করে বলবেন। তাহলে এগুলো হারাম। তাহলে মদের বিরুদ্ধে বলবো, গাঁজার বিরুদ্ধে বলবো, দাড়ির বিরুদ্ধে বলবো, সুদের বিরুদ্ধে বলবো, বেনামাজের বিরুদ্ধে বলবো, বেরোজগারের বিরুদ্ধে বলবো। তাহলে এর বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? আর এর বিরুদ্ধে বলতে গেলি আমি খারাপ হয়ে যাই। খারাপ মনে নেবেন না ভাই। কে খারাপ ভাবলো কে ভাবলো না আমার দেখার দরকার নাই। আমি দাদা পীরের আওলাদ এসেছি, আল্লাহ পাক আমাকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, হক কথা ন্যায় কথা বলবো। এসেছি আপনাদের খেদমতে। আল্লাহ পাক যতটুকু বলার তৌফিক দান করবেন। আল্লাহ পাক যেন আমাকে হকের উপরে, ন্যায়ের উপরে আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে ভাই, আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি। ঠিক তদ্রূপ আজকেও করব। আশা রাখি সকালে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে, মূল্যবান সময় ব্যয় করে, কাজ কাম ব্যবসা বাণিজ্য বন্ধ করে এই ঠান্ডায় জড়সড় হয়ে বসে আছেন কার ভালোবাসায়? সকলে মিলে বলেন আল্লাহ, আল্লাহ রসুলের ভালোবাসায়। ভাই কে ভালোবাসেন কে বাসেন না বুঝতে পারলাম না, কারণ কেউ আওয়াজ দিলেন আর কেউ দিলেন না। সকলে মিলে বলেন না কার ভালোবাসায়? আবারও অনেকে জবান বন্ধ। একটু কষ্ট দিতে চাইছি ভাই। কতজন বলছেন সত্যকারের আল্লাহ, আল্লাহ রসুলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসে, বেশি মহাব্বত করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছি? একটু আমার সঙ্গে হাতটা উঁচা করে দেখান তো দেখি। আপনি ভালোবাসেন? পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে, ভালোবাসার পক্ষে সত্যের হাত তুললেন। জোরে বলবে যে সত্য বললেন, খারাপ মনে নেবেন না, মিথ্যা বললেন। মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, রাতের ঘুম হারাম করে, কাজ কাম ত্যাগ করে ঠান্ডায় জড়সড় হয়ে বসে আছি, আর ইবাটা বলে কিনা আল্লাহ রসুলকে ভালোবাসি না। রেখে দেন আপনার মতো ভালোবাসা, লজ্জা করে না? আপনি গলাবাজি করে বললেন আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, লজ্জা করা দরকার। আজকে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে যে হাত দিয়ে আজকে সাক্ষী দিলাম আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, এই হাত দিয়ে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে, রসুলের সুন্নাত, রসুলের আদর্শ, রসুলের ক্যারেক্টার, চরিত্রগুলোকে আজকে জবে কুরবানি করে বেড়াচ্ছেন, আর হাত তুলে বলছেন আল্লাহ রসুলকে ভালোবাসি। লজ্জা করে না? আজকে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য, 1 বিঘে 2 বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বালাখানার জন্য, একটু আরাম আয়েশ বিলাসিতার জন্য শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে বিক্রি নিলাম করে বেড়াচ্ছেন, আর আপনি আওয়াজ দিয়ে বলেন আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি। কচু পুরা ভালোবাসেন। কতটা ভালোবাসেন ভাই? আপনার পাড়ার মসজিদে গেলে বোঝা যাবে কত ভালোবাসেন। আপনার পাড়ার মাদ্রাসায় গেলে বোঝা যাবে। কি ঠিক নেবে? ঠিক গো। মসজিদ দাঁড়িয়ে আছে, মুসল্লি নাই। মাদ্রাসা পড়ে আছে, ছাত্র নাই। বাড়িতে বাড়িতে নামাজে পাঠি পড়ে আছে, মুসল্লি নাই। বাড়িতে বাড়িতে তাসবিহ পড়ে আছে, গুন্নিওয়ালা নাই। আর আওয়াজ দিয়ে বলি আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবাসি। কতটা ভাই? খারাপ মনে নেবেন না। প্রত্যেকে তো হাত তুলে বললেন আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবাসেন। ভাই কেউ আছেন একজন বলতে পারেন
تشفعون اللهم وعلى علي سيدنا مولانا محمد تشفعون اللهم